ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। তো আজকে ক্লাসে আমি ভেদ অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি তোমার মাধ্যমিক এবং সেকেন্ড সামাটিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বেশি দেরি না করে মেইন ক্লাসে শুরু করা যাক। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন, a প্লাস বি ভেরিয়েশন রুট এ বি হয় প্রমাণ করো রুট এ প্লাস রুট বি ভেরিয়েশন রুট এ মাইনাস রুট বি। তো এই ছিল আমাদের কোশ্চেনটি। তো এটাকে আমাকে প্রুভ করতে হবে রুট এ প্লাস রুট বি মাইনাস রুট। তাহলে আমরা কি করবো, এখান থেকে প্রথমে এ প্লাস বি ভেরিয়েশন রুট এ বি, এখান থেকে ভেরিয়েশনটা তুলে দেবো। তাহলে এ প্লাস বি ভেরিয়েশনের পরিবর্তে কে হয় রুট এ বি। সাইড নোটে কী লিখবো, কে সমান সমান অশূন্য ধ্রুবক। এখান থেকে এ প্লাস বি বাই রুট এ বি সমান সমান কে লিখলাম। তারপরে কি করব, 2 দিয়ে লব হরকে উভয় পক্ষে ভাগ করে দেব। 2 রুট এ বি সমান সমান কে বাই 2। এখানে লিখব 2 দ্বারা ভাগ করে পাই। এবার উভয় পক্ষে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। এখানে আমরা লিখতে পারি এর পরিবর্তে রুট এ তার স্কোয়ার প্লাস বির পরিবর্তে লিখতে পারি রুট বি তার স্কোয়ার, আর নিচে কি দেওয়া আছে রুট এ বি সমান সমান কে প্লাস বাই টু, কে প্লাস বাই 2। এখানে রুট এ স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে এ, আর রুট বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে বি, কারণ এখানে আমাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানাতে হবে। তো এই অবধি আপাতত ক্লিয়ার। তো নেক্সট আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া করব এখান থেকে। তো যোগ ভাগ প্রক্রিয়া করতে গেলে তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে করতে হবে এ প্লাস হোল স্কোয়ার রুট বি স্কোয়ার মাইনাস রুট বি তার স্কোয়ার প্লাস হর নিচেরটা রুট এ বি বাই লব মাইনাস হর রুট এ বি ইকুয়াল কে প্লাস 2 কে মাইনাস 2। এখানে আমরা লিখতে পারি যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। নেক্সট আমরা কি করব, এখান থেকে আমাদের উপরে কি হয়েছে, ফর্মুলা পড়েছে একটা। কোন ফর্মুলা বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি একবারে রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার, আর নিচে লিখতে পারি রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ার ইকুয়াল আমরাকে লিখতে পারি কে প্লাস 2 কে মাইনাস 2। তাহলে এবার কি করতে পারি, তাহলে এটাকে আমরা পুরোকে হোল স্কোয়ার করতে পারি রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি। এটাকে আমরা যদি পুরোটাকে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দেই সমান সমান কে প্লাস 2 বাই কে মাইনাস 2। তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট এ প্লাস রুট বি বাই রুট এ মাইনাস রুট বি ইকুয়াল রুট ওভার কে প্লাস 2 বাই কে মাইনাস 1। আর এটা মানে কি, এটা মানে একটা ধ্রুবক। তাহলে আমরা সুতরাং দিয়ে কী লিখতে পারি, সুতরাং দিয়ে আমরা লিখতে পারি রুট এ প্লাস রুট বি ভেরিয়েশন রুট এ মাইনাস রুট বি। এটাই তো আমাকে প্রুভ করতে বলছে, প্রুভ। তো এই কোশ্চেনটি মাধ্যমিক প্লাস টেস্ট দুটো পরীক্ষার জন্য ভিভিআই, তোমরা ভালো করে বুঝে খাতায় তুলে প্র্যাকটিস করবে বাড়িতে। তো নেক্সট কোশ্চেন, তো 2 নম্বর কোশ্চেনে কি বলছে বলো তো, বলছে 1/x মাইনাস 1/y ভেরিয়েশন 1/x মাইনাস ওয়াই হয়। তো এই প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েশন এক্স ওয়াই। তো এই অঙ্কটা আমাকে প্রথমে ভেরিয়েশন তুলব, তোলার পর বাম দিকে যেটুকু আছে সেটা আমরা লসাগু করব। তাহলে 1/x মাইনাস 1/y ভেরিয়েশন 1/x মাইনাস ওয়াই। আমরা জানি ভেরিয়েশন চিহ্ন তুললে একটা ধ্রুবক আসবে। তাহলে এক্স 1/x 1 মাইনাস 1 সমান কে বাই এক্স মাইনাস ওয়াই। সাইডে লিখে দেবে কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক।
এবার এখানে কি হচ্ছে, লসাগু করবো আমরা, এক্স ওয়াই, এখানে যা আছে তাই লিখবো, এক্স মাইনাস ওয়াই, তাহলে উপরে কি হচ্ছে মাইনাস ওয়াই মাইনাস এক্স। এটাকে একটু সাজিয়ে লিখবো, যেহেতু এক্স মাইনাস ওয়াই আছে এখানে সাজিয়ে লিখলাম মাইনাস কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই, মাইনাস কমন নিয়ে লিখলাম এক্স ওয়াই ইকুয়াল, আমরা এখানে যা আছে ডান দিকে তাই লিখবো। তাহলে এখানে আমরা কি করলাম, শুধু মাইনাসটা কমন নিয়ে সাজিয়ে লিখলাম। এবার আমরা কি করব, কোণাকুণি গুণ করব। কোণাকুণি গুণ করলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই গুণ করলে কি হবে, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার সমান সমান কে এক্স ওয়াই। এই মাইনাসটাকে ডান দিকে কনভার্ট করে দাও, তাহলে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস কে এক্স ওয়াই। তো এইটুক আশা করি ক্লিয়ার। এবার আমরা এখানে কি করব, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব। তো এখানে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কে এক্স ওয়াই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কে এক্স ওয়াই, আর টু এক্স ওয়াইটাকে ডান দিকে কনভার্ট করো, তাহলে প্লাস মাইনাস থাকলে প্লাস টু এক্স ওয়াই। আমাদের প্রুফটা কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েশন এক্স ওয়াই আনতে হবে। তাহলে এখান থেকে আমাকে এক্স ওয়াই কমন নিতে হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এখান থেকে এক্স ওয়াই কমন নাও, তাহলে থাকতেছে কি কে প্লাস টু। আমরা কি করব, এক্স ওয়াইটাকে বাম দিকে হরে লিখবো, নিচে লিখবো, তাহলে ওইদিকে গুণ অবস্থা আছে, তার মানে এদিকে এসে ভাগ হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়াল কে প্লাস টু। আর কে প্লাস টুটি কী বলতো, কে প্লাস টুটা একটা ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটাই তো আমাকে প্রুফ করতে বলছে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েশন এক্স ওয়াই প্রুফড। তো নেক্সট 3 নম্বর কোশ্চেন। তো 3 নম্বর কোশ্চেনে বলছে কি, চ্যানেলে কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য যে অভিযান ব্যাচ চলছে সেখানে মাধ্যমিকে বিভিন্ন সাজেস্টিভ প্রশ্ন উত্তর আলোচনা করতে হবে, প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো 3 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, যদি এক্স বাই ওয়াই ভেরিয়েশন এক্স প্লাস ওয়াই এবং ওয়াই বাই এক্স ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই হয় তবে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ধ্রুবক হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব, দুইটা ভেরিয়েশন আছে, এই দুটাকে আলাদা করে পার্ট করে নেব। তাহলে এক্স বাই ওয়াই ভেরিয়েশন এক্স প্লাস ওয়াই, আর খাতার একদিকে লিখবো ওয়াই বাই এক্স ভেরিয়েশন এক্স মাইনাস ওয়াই। এখান থেকে ভেরিয়েশন চিহ্নটা উঠে যাবে, এক্স বাই ওয়াই সমান কে ওয়ান এক্স প্লাস ওয়াই। এখানে লিখবো ওয়াই বাই এক্স সমান সমান কে টু এক্স মাইনাস ওয়ান। এখানে বলতে পারো কে ওয়ান কে টু কেন লিখলাম, কারণ এখানে দুইটা আমাদের ধ্রুবক ইউজ করতে হচ্ছে, দুইটা যদি একে ইউজ করি তাহলে আমাদের সমস্যা হবে, ওই জন্য আমরা কি বললাম একটা কে ওয়ান একটা কে টু অশূন্য ভেদ ধ্রুবক ইউজ করলাম। তো সাইডে লিখে দেবে কে ওয়ান কমা কে টু অশূন্য ধ্রুবক, আমি সংক্ষেপে ধ্রুবক লিখে দিলাম, তোমরা লিখে নেবে। এবার আমরা কি করব, এখানে এবার করব দুটাকে গুণ করব, এটার সঙ্গে এটার গুণ করব। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখব এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স ইকুয়াল কে ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু কে টু ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওয়াই ওয়াই ক্যান্সেল, এক্স এক্স ক্যান্সেল, কিছু নাই মানে কি আছে এখানে ওয়ান আছে, তাহলে ওয়ান ইকুয়াল কে ওয়ান কে টু। আর এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়ান, এটা সূত্র কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সুতরাং দিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই কে ওয়ান কে টু, কারণ এটা গুণ অবস্থা আছে, এদিকে গেলে ভাগ হবে, তার মানে কি এটা কি ধ্রুবক। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল ধ্রুবক। তো এটাই তো আমাকে প্রুভ করতে বলছে, তাহলে ফাইনালি লিখবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান ধ্রুবক। প্রুফড হয়ে গেছে অলরেডি আমাদের। তো এই ছিল আমাদের 3 নম্বর কোশ্চেন এবং আজকের সেশনে আমাদের লাস্ট কোশ্চেন 4। তো দেখো 4 নম্বর কোশ্চেনে কি বলছে, 4 নম্বর কোশ্চেন বলছে এ প্লাস বি ভেরিয়েশন এ মাইনাস বি হলে প্রমাণ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েশন এ বি হবে।
তো কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য। তো আমরা কি করব, প্রথমে ভেরিয়েশন চিহ্নটাকে তুলে দেবো। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি a প্লাস বি সমান সমান কে ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি বাই, এটা গুণ অবস্থা আছে, বাম দিকে নিয়ে আসলে ভাগ হবে, তাহলে এ প্লাস বি বাই কে। আমরা কি করব, দুই দিকে বর্গ করে নেব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার। সাইডে লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, উভয় পক্ষকে বর্গ করে পাই। এবার এখানে যোগ ভাগ প্রক্রিয়া করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বাই প্লাস তার সঙ্গে হরটা যোগ হবে এ মাইনাস বি হোল স্কোয়ার বাই লব স্কোয়ার মাইনাস হর সমান সমান কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1। এবার উপরে বলো তো কোন সূত্র পড়ছে, উপরে কোন সূত্র বলছে বলো? উপরে পড়ছে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস হবে, আর যদি মাইনাস থাকতো তাহলে 4ab হতো। তাহলে এটাকে আমরা সেটাই লিখবো, কি লিখবো, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে কার ফর্মুলা, 4ab সূত্র। তাহলে 4 এ বলতে এ, বি বলতে বি, কে স্কোয়ার প্লাস 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab সমান কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 2 আছে। আমরা কি করবো, 2টাকে ডান দিকে কনভার্ট করে দেবো। তাহলে 2টা ডান দিকে গেলে কি হচ্ছে, 2টা উপরে যাবে। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, 2টা উপরে গেলে তাহলে হচ্ছে 2 ইন্টু কে স্কোয়ার প্লাস 1 বাই কত, কে স্কোয়ার মাইনাস 1। আর এই পুরাটা বলো তো কি, এই পুরাটা হচ্ছে ধ্রুবক। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান সমান ধ্রুবক, তাই না? তাহলে সুতরাং হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়েশন এ বি প্রুফড। তো নেক্সট লাস্ট কোশ্চেন, যদিও আমি বলছিলাম 4 নম্বরটা শেষ কোশ্চেন ছিল, তবে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা করে আমাদের আজকের সেশনটি শেষ করব। 5 নম্বরটা কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমার ধৈর্য সহকারে এই কোশ্চেনটি দেখবে, এবং এই পরীক্ষায় কোশ্চেন এই জায়গায় সংখ্যা চেঞ্জ করে কোশ্চেন তৈরি হয়। তো দেখো দেওয়া আছে এ ভেরিয়েশন বি এবং বি ভেরিয়েশন সি হলে প্রমাণ করো এ কিউব প্লাস বি কিউব সি কিউব ভেরিয়েশন 5abc। এই কোশ্চেনটা এখানে 5 দিতে পারে, 8 দিতে পারে, 3 দিতে পারে, তোমাদের টেক্সট বই হয়তো 2abc আছে, 3abc, যেটাই থাক না কেন সব কোশ্চেন একই ক্রাইটেরিয়া। তো এই কোশ্চেনটা 2026 সালের জন্য ভিভিআই হতে চলেছে। তো এখান থেকে আমরা কি করব, এ ভেরিয়েশন বি পার্ট করে নিলাম, বি ভেরিয়েশন সি। তাহলে এ সমান সমান লিখতে পারি k1b, এখানে বি সমান সমান লিখতে পারি k2c। দুটা ধ্রুবক ইউজ করলাম কারণ দুটা ভেরিয়েশন আছে k1 k2, অশূন্য ভেদ ধ্রুবক লিখে নেবে। এবার এখানে আমরা বির মান বের করে রাখছি, এই জায়গায় বির মানটা বসে দেবো। তাহলে a ইকুয়াল টু k1 k2c। তাহলে a সমান সমান এই দুটা ধ্রুবককে আমরা ধরে নেই k3c। সাইড নোটে লিখবে k1 k2 সমান সমান k3 ধরি। তো এইটুকু আমরা এখান থেকে আমরা বের করলাম বির মান আর এর মান, এই দুইটা মানকে নিয়ে আমরা অঙ্কটা স্টার্ট করব। তা কি ভেরিয়েশন আনতে হবে, ওটা আমাকে বাই আকারে লেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 5abc। এই বাইটা যদি আমরা ধ্রুবক আনতে পারি তাহলে আমাদের প্রমাণ হলো। তাহলে মান বসা হচ্ছে এ কিউবের জায়গায় কত বসবে, এর মান কত k3, সি তার কিউব প্লাস বির জায়গায় বসবে k2c তার কিউব প্লাস সি কিউব, আর নিচে কি হচ্ছে হরে কি হচ্ছে 5a k3c, বির জায়গায় বসবে হচ্ছে তোমার k2c আর সির জায়গায় c। এবার এটার কিউব করলে কি হয়,
আমি উপরেরটা স্কিপ মুছে উপরেরটা আমি ক্লিয়ার করে নিচ্ছি। এবার এখান থেকে কি হচ্ছে, এখান থেকে কিউব করলে কি হবে, k3 কিউব c কিউব প্লাস k2 কিউব c কিউব প্লাস c কিউব। তার মানে উপরে দেখা যাচ্ছে c কিউবের বর্ণা বয়েছে, তার মানে c কিউব কমন যাবে। আর নিচে কি হবে 5 k3 k2 আর c কিউব। উপর থেকে c কিউব কমন নাও, তাহলে k3 কিউব প্লাস k2 কিউব প্লাস 1 আর নিচে c কিউব, তাহলে থাকতেছে 5 k3 k2। c3 ক্যান্সেল, তাহলে ক্যান্সেল হওয়ার পর থাকতেছে কি পুরাটা একটা কি ধ্রুবক। তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি k3 কিউব প্লাস k2 3 কিউব প্লাস 1 বাই 5 k3 k2। তাহলে এই পুরোটা কি একটা, এই পুরোটা একটা ধ্রুবক, আমাদেরকে ধ্রুবকে আনতে বলছে। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ভেরিয়েশন 5abc। এটাই আমাকে প্রুফ করতে বলছিল, ব্র্যাকেট লিখে দেবে প্রুফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্য বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা বাই বাই।